ব্রাজিলের সালভাদোরে চলছে রোবোটিক্স আর ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় প্রতিযোগিতা রোবোকাপ 2025। বিশ্বকাপের আদলে আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য 2050 সালের মধ্যে এমন একদল রোবট তৈরি করা যারা হারাতে পারবে বিশ্বকাপ জয়ী ফুটবল দলকেও। টুর্নামেন্টটির এবারের আসরে অংশ নিয়েছে বিশ্বের 40টি দেশের প্রায় 2000 গবেষক, ছাত্র এবং প্রযুক্তি উদ্যোক্তারা। নিজেদের রোবটকে দিয়ে তারা খেলাচ্ছেন ফুটবল, কাজে লাগাচ্ছেন উদ্ধার কার্যক্রম কিংবা সার্ভিস সেক্টরে। প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় অংশ রোবটদের ফুটবল ম্যাচ। মাঠ জুড়ে ছোট বড় নানা আকৃতির স্বয়ংক্রিয় রোবট সম্পূর্ণ নিজস্ব বুদ্ধিমত্তায় গোল করা ও রক্ষণ সামলানোর পাশাপাশি ম্যাচের সার্বিক গতি প্রকৃতিও নিয়ন্ত্রণ করছে এসব হিউম্যানয়েড রোবট। আমরা স্মল সাইজ লিগে অংশগ্রহণ করছি। আমরা এই লিগে যে রোবটগুলো ব্যবহার করি সেগুলো স্বায়ত্তশাসিত, অর্থাৎ আমরা রোবটগুলোকে একবার প্রোগ্রাম করে দিলে তারা নিজেদের মতো করে খেলতে পারে। খেলার সময় আমাদের আর সেগুলোকে সরাসরি নিয়ন্ত্রণ করতে হয় না। এই খেলাটি খুবই গতিশীল। প্রতিটি দলে 11টি করে রোবট থাকে, ঠিক মানুষের ফুটবল খেলার মতোই। রোবটগুলো খুবই দ্রুত চলতে পারে এবং বেশ জোরে ফুটবলে কিক মারতে পারে। সব মিলিয়ে এটি অত্যন্ত প্রাণবন্ত ও দ্রুত গতির একটি খেলা। প্রতিযোগিতার এক একটা লিগ যেন এক একটা যুদ্ধক্ষেত্র। হিউম্যানয়েড রোবটদের ফুটবলের পাশাপাশি চলছে চাকা লাগানো রোবটদের বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা। 1997 সালে শুরু হওয়া রোবোকাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় রোবোটিক্স প্রতিযোগিতা। 15 জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতার এবারের আসর চলবে 21 জুলাই পর্যন্ত। ফুটবল মাঠ থেকে শুরু করে সার্ভিস ইন্ডাস্ট্রিতে রোবটেরা ভবিষ্যতে কেমন প্রভাব রাখতে পারে তা নিজ চোখে দেখতে হাজির হচ্ছেন দর্শকরা। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।